ওয়েলকাম টু এডুটেক সফটওয়্যার অফ টেক বিপিও প্রো। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ক্লাসের আন্ডারে সেকশন বা ব্যাচ তৈরি করতে পারি। এর জন্য সর্বপ্রথম আমরা ক্লাস অ্যান্ড ব্যাচ ম্যানেজমেন্টে চলে আসব। ক্লাস অ্যান্ড ব্যাচ ম্যানেজমেন্টে আসার পর আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা যেহেতু ক্লাসের আন্ডারে সেকশন তৈরি করব, এর জন্য আমাদের ক্লাস তৈরি করা আছে কিনা এবং ওই ক্লাসের আন্ডারে ব্রাঞ্চ সিলেক্ট করা আছে কিনা। সর্বপ্রথম আমরা ম্যানেজ ক্লাসে যাব। ম্যানেজ ক্লাসে এসে দেখতে পাচ্ছি আমার এখানে সবগুলো ক্লাস তৈরি করা আছে। এখন আমি চাচ্ছি আমার এই 11 ক্লাসের আন্ডারে সেকশনগুলো তৈরি করতে। এর জন্য আমি ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করে এসে আমার ব্রাঞ্চটা চেক করব যে আমার এখানে ব্রাঞ্চ ঠিক আছে কিনা। আমার 11-এর আন্ডারে একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। এখন এটা আমি সাবমিট অ্যান্ড সেভ দিয়ে ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর আমি এখানে ম্যানেজ ব্রাঞ্চ অ্যান্ড সেকশনে ক্লিক করব। এখানে আমি যদি নিচে চলে আসি, আমি দেখতে পাচ্ছি আমার ক্লাস 11-এর আন্ডারে একটা এ সেকশন তৈরি করা আছে। অটোমেটিক যখন আমরা একটা ক্লাস তৈরি করব তখন এ সেকশনটা তৈরি হয়ে যাবে। এরপর আমরা যদি আরও সেকশন তৈরি করতে যাই ক্লাস 11-এর আন্ডারে, আমরা উপরে চলে আসব। উপরে এসে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সেকশন অ্যান্ড ব্যাচ। এখান থেকে আমাদের সেকশনটা তৈরি করব। সর্বপ্রথম আমরা মিডিয়া অ্যান্ড ভার্সন সিলেক্ট করব। আমরা এখানে বাংলা মিডিয়াম ক্লিক করে দেব, যেহেতু আমাদের এখানে শুধু বাংলা মিডিয়াম আছে। আপনার যদি ইংলিশ মিডিয়াম থাকে আপনি এখান থেকে ইংলিশ মিডিয়াম সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে সিলেক্ট ক্লাস অ্যান্ড কোর্স। আমরা এখান থেকে ক্লাস 11 সিলেক্ট করে দেব। এরপর সেকশন নেম দিতে হবে। আমাদের যেহেতু এ সেকশন তৈরি করা আছে, আমরা এখান থেকে একটা সেকশন নেম দেব, সেটা হচ্ছে বি। এরপর সেকশন কোডটা আমরা বি দিয়ে দেব। এরপর ব্যাচ স্টার্ট ডেটে আমি কারেন্ট ডেটটা দিয়ে দিব। আপনারাও কারেন্ট ডেট দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে যে ডিসক্রিপশনে আপনি চাইলে কিছু দিতে পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আমি ডিসক্রিপশনটা আপাতত কিছু লিখতেছি না। এরপর হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের কাছে একটা কনফার্মেশন চাইবে যে আমরা আসলে কি সেকশনটা তৈরি করতে চাচ্ছি কিনা। আমি যেহেতু তৈরি করতে চাচ্ছি, আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের একটা পপ আপ দেখাবে যে আমাদের সেকশন ক্রিয়েট সাকসেসফুলি। এরপর আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পারবো হ্যাঁ, আমাদের 11 ক্লাসের আন্ডারে একটা বি সেকশন তৈরি হয়ে গেছে। এখন আমি আবার উপরে যাব। এখন যদি আমি চাই আরেকটা সেকশন তৈরি করতে সেম ক্লাসের আন্ডারে, আমি প্রথমে এখান থেকে মিডিয়ামটা সিলেক্ট করব। এরপর হচ্ছে ক্লাসটা সিলেক্ট করব, ক্লাস 11। এরপর সেকশন নেম দেবো সি, যেহেতু আমি বি তৈরি করেছি। এরপর সেকশন কোড দেবো সি। এরপর ব্যাচ স্টার্ট ডেট আমরা কারেন্ট ডেটটা দিয়ে দেবো। এরপর সাবমিট দিয়ে দেবো এবং ওকে। আমাদের দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। এরপর আবার আমরা নিচে চলে আসবো। এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 11-এর আন্ডারে সি সেকশনও তৈরি হয়ে গেছে। এখন যদি আমি ভাবি যে না, আমার সি সেকশনটা লাগবে না বা এটা আমি ভুল করে তৈরি করে ফেলেছি, সেক্ষেত্রে এখানে মোর অপশন আছে। মোর অপশন থেকে এখানে চাইলে আপনি এডিট করতে পারবেন। এখান থেকে সেকশন আইডি, ক্লাস সি, এখান থেকে যে কোনো কিছু আপনি এডিট করতে পারবেন, কিন্তু আমি এডিট করব না, যেহেতু আমি ভুলে তৈরি করেছি। আমি এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করতে চাচ্ছি। আপনি সেকশন সি এর এখানে এসে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করে এসে ডিলিটে ক্লিক করলে, ওকেতে প্রেস করলে দেখবেন যে আমাদের সেকশনটি ডিলিট হয়ে গেছে। এখন শুধু আমাদের এ সেকশন এবং বি সেকশন আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে ক্লাসের আন্ডারে সেকশন তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।